আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ কৃপায় অনেক ভালো আছি। তো আমি আজকে ভাবছি যে ফুলকপির পাকোড়া তৈরি করব। তো দেখো, একটা পুরা আস্ত ফুলকপি আমি শুধু পাকোড়া তৈরি করে করে খেয়ে ফেলেছি। এখন এই যে এইগুলা রয়েছে, ফ্রিজের মধ্যে ছিল, তো ভাবছি যে এটা রান্না টান্না করব না, এটা হচ্ছে যে পাকোড়াও তৈরি করব। তো 2 দিন আমার হবে পাকোড়া। তো সেভাবে আমি একটা হচ্ছে যে ছুরির সাহায্যে কেটে কেটে নিচ্ছি। তো হচ্ছে দেখো, আমি এভাবে কেটে নিচ্ছি, একটু দাগ বসে গেছে, পুরনো হয়ে গেছে। তো আসলে এটা হচ্ছে 4-5 দিনের আগের। তো হচ্ছে এখানে আমি একটু চাউলের গুঁড়া, একটু বেসন, একটু হচ্ছে মরিচ গুঁড়া, একটু হলুদ গুঁড়া আর একটু বেকিং সোডা নিয়েছি। নিয়ে আমি এগুলা সব হচ্ছে যে মিক্সড করব। আসলে চাউলের গুঁড়া নিলে কি হয়, বেসনের সাথে যদি একটু চাউলের গুঁড়া, আতপ চাউলের গুঁড়া নেওয়া হয় তাহলে অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকে। এই জন্য আমি একটু হচ্ছে চাউলের গুঁড়া নিয়েছি। তো আমি ফুলকপিগুলা আগে থেকে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, তো একটু নরম হয়ে আছে। তো আমি এই দেখো বেসনটা হচ্ছে যে একটু বেটারটা যে গুলিয়ে নিয়েছি সুন্দর করে। তারপরে যে ফ্রাইং প্যানে তেল গরম বসিয়েছি। তো আমি একটা একটা করে এভাবে চামচ দিয়ে হচ্ছে যে বেসনটা মাখায়ে ছেড়ে দিচ্ছি। তো তোমরা যদি আমাকে ফেসবুক থেকে দেখছো তাহলে একটু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, একটু সাপোর্ট করো। আর যদি তোমরা ইউটিউব থেকে দেখছো তো তাহলে আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, এভাবে আমি সবগুলাই একটা একটা করে বেসনের বেটারের মধ্যে হচ্ছে চামচের সাহায্যে পুরা ফুলকপির মধ্যে লাগাইয়ে নিয়ে ফুলকপিটা কোট করে নিব। নেওয়ার পরে আমি হচ্ছে তেলের মধ্যে ভাজতে থাকবো। তো এভাবে আমি ভাজতে ভাজতে পুরাটা একদম সুন্দর মশমশা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমি ভাজতে থাকবো। তো তোমাদের আসলে কার কার ফুলকপির পাকোড়া খেতে ভালো লাগে? আমার বাচ্চারা আসলে ফুলকপির রান্না বা ভাজি যেটাই বলো না কেন, ওরা ফুলকপি খেতে পছন্দ করে না। আসলে ফুলকপির একটা বাজে স্মেল থাকে, যার জন্য ওরা পছন্দ করে না। তো আমি আসলে ফুলকপি ওদের এভাবে পাকোড়া তৈরি করে করে খাওয়াই। তো দেখো, আমার ফুলকপিটা কিন্তু অলরেডি ফুলকপির পাকোড়া কিন্তু আমার অলরেডি ভাজা হয়ে গেছে। তো আমি সবটা একটা প্লেটে তুলে নিচ্ছি, তেল ঝরাইয়ে আমি এভাবে তুলে নিচ্ছি। তো হচ্ছে যে এটা আজকে ইফতারের জন্য রেডি করছিলাম। তো হচ্ছে কেমন হয়েছে তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও। আর তোমরা কে কে পছন্দ করো খেতে সেটাও একটু কমেন্ট করে জানিয়ে যেও। তো সবাই ভালো থেকো, আমাদের জন্য দোয়া করো, আমরাও তোমাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।